এবার চিকন একটা শিকল তার পায়ে পরায় দিল। পরানোর পরে মা হাজেরা যখন হাঁটে ঝুমুর 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 আওয়াজ হয়, অর্থাৎ ওইটা নূপুর হয়ে গেল। কি হয়ে গেল? পৃথিবীর ইতিহাসে নূপুর আগে ছিল না। কোন নারীরা নূপুর তেনত না, নূপুর পরতো না, কোন নারীরা কানে দুল পরতো না, এগুলো ছিল না। কিন্তু মা হাজরার থেকে এগুলো হয়েছে, নারীরা এখান থেকে নূপুর পরেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভাই ছিল যার নাম ছিল হারুন আলাইহিস সালাম। হারুন, ভালো করে শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভাই ছিল, তার নাম ছিল হারুন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভাই ছিল যার নাম ছিল হারান। কি নাম বললাম? হারান। এই হারানের পুত্র হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর লূত আলাইহিস সালাম দুইজনের সম্পর্ক কি বলেন? বোঝেন না আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম হারান, আর এই হারানের পুত্র হযরত লূত আলাইহিস সালাম। তাহলে হযরত লূত এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক কি? চাচা ভাতিজা। এত সময় লাগবে কেন? পুরুষ মানুষ তো অ্যাক্টিভ থাকতে হবে। সম্পর্ক কি? চাচা ভাতিজা, ঠিক কিনা? কারণ ভাইয়ের বেটা লূত আলাইহিস সালাম, সেও তো নবী, আর ইব্রাহিম সাল্লাম সম্পর্ক হলো চাচা ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে বের হবেন, তখন চিন্তা করতেছেন যে আজকে যদি আমার একটা ছেলে থাকতো কতই না ভালো হতো। আজকে আমি খুতবাতে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করুন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। সন্তান চাওয়ার ক্ষেত্রে এক নম্বরে চাইতে হবে আল্লাহর কাছে। দুনিয়ার কোনো পীর ফকির গাউস আবদাল, কোনো বাবা, কোনো পীর কেউ আপনাকে সন্তান দিতে পারবে না। দেওয়ার মালিক কে? নবীরা কার কাছে চেয়েছে? নবীদের থেকে ভালো মানুষ এই দুনিয়াতে আর আছে? যদি তাই থাকতো তাহলে তো নবীদেরকে মাসুম বলা হতো না। মাসুম মানে যাদের কোনো গুনাহ নাই। পীর সাহেবদের গুনাহ নাই একথা বলতে পারবেন? কোন আলেমের গুনাহ নাই বলতে পারবেন? সবার গুনাহ আছে, কিন্তু নবীরা হলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তারা পর্যন্ত আল্লাহর কাছে চাইছে। আর আপনি আমি কার কাছে চাই? বাবার কাছে। কার কাছে? মান্নত করি, আছে না নাই? এই মান্নত করা শিরক। সন্তানের জন্য মান্নত করে, বাবার কাছে চায়, দুনিয়ার মানুষের কাছে চায়। আপনি আগে তাহাজ্জুদে রক্তে উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত সালাত আদায় করে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদেন। তারপরে আপনি হক্কানি পীর মাশায়েখ বা আলেম ওলামা মুজাদ্দিদ ইমামদের কাছে দোয়া চান, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা নেককার সন্তান দেয়। প্রথম কথা হলো নেককার সন্তান। আল্লাহ আপনার ইচ্ছা, আপনি ছেলে দেন মেয়ে দেন যাই দেন, আমাকে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। এটা নবীর সুন্নাত।
আর যদি কোনো বিশেষ আপনার চাওয়া থাকে, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেন বা আমাকে একটা মেয়ে দেন, সেক্ষেত্রে তখন উল্লেখ করে বলবেন, আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন, আল্লাহ আমাকে একটা নেককার কন্যা সন্তান উল্লেখ করে বলবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলা দোয়াও কবুল করেছিলেন। আমার ভাইয়েরাম, যে কথা বলতেছিলাম, ভাতিজা এবং স্ত্রীকে নিয়ে যখন মিশরের উপর দিয়ে যাইতেছেন, মিশরের রাজার কথা বলতেছিলাম, তিনি তাদেরকে গ্রেফতার করেছিলেন। যে রাজার নাম বলেছি সিনান ইবনে আইলওয়ান। রাজার চরিত্র ছিল খারাপ। গত জুমায় বলেছিলাম রাজার চরিত্র ছিল খারাপ। রাজা তাদেরকে গ্রেফতার করার পরে মা সারাহ আলাইহিস সালামের উপর কুদৃষ্টি দিলেন। বলেন নাউজুবিল্লাহ। মা সারাহ অনেক সুন্দর ছিলেন। বলা হয় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাআলা সারাহকে সৌন্দর্য দিয়ে তৈরি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন মা সারাহ আলাইহিস সালাম, কিন্তু কোনো সন্তান হতো না। আমাদের সমাজে যাদের সন্তান হয় না তাদেরকে কি বলে? এই কথা বলেন। আমাদের সমাজে যাদের সন্তান হয় না তাদেরকে কি বলে? জোরে জোরে কথা বলেন না কেন? বন্ধা বলে। কি বলে? এই কথাটা জোরে বললে কি ভয় হন না? ভুল হলে হোক, সমস্যা কি, আমি তো আছি। হ্যাঁ, জোরে বলবেন, এই জন্য তো জোরে বলবেন। আপনারা এতগুলো মানুষ জোরে বললে তো আমার সুবিধা হয়। তাহলে আমাদের সমাজে যাদের সন্তান হয় না তাদেরকে বলে বন্ধা। মা সারাহ নিজেকে বন্ধা মনে করেছিলেন এবং এ কথা তিনি বলেওছিলেন যে আমি তো একজন বন্ধা। আমি আসতেছি আলোচনায়, এটা পরে আসতেছে ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, মিশরের রাজার কাছে সিনান ইবনে আইলওয়ানের কাছে বন্দী হওয়ার পরে আল্লাহর পয়গম্বরদের সুন্নাত হলো যখন তারা বিপদে পড়ে যায়, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মোনাজাত করে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহ আমার বিবির মান ইজ্জত সম্মান রক্ষার দায়িত্ব তোমার হাতে। মা সারা আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। মিশরের বাদশা সিনান ইবনে আইলওয়ান খাস কামরায় মা সারাহকে নিয়ে গেলেন, কুদৃষ্টি দিলেন, তার সাথে অপকর্ম করবেন। আল্লাহর পয়গম্বরের মনের মধ্যে সন্দেহ থাকতে পারে, মনের মধ্যে যাতে পয়গম্বরের সন্দেহ না থাকে, এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মা সারাহ পর্যন্ত যতগুলো আড়াল ছিল, আল্লাহ তাআলা সকল আড়াল পর্দাগুলো সরায়ে নিজ স্বচক্ষে দেখতে পেলেন তার স্ত্রীর সাথে কি হচ্ছে আর না হচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মিশরের বাচ্চা যখন মা সারার সাথে অপকর্ম করতে যাবে, মাটির মধ্যে জমিনের মধ্যে গড়ে গেলেন, তার হাত পায়ের বল পড়ে গেল, শক্তি পড়ে গেল। মিশরের বাচ্চা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষ নয়, আসলেই তো কোনো সাধারণ মানুষ নয়, একজন পুত পবিত্র নেককার আল্লাহর বান্দি। মিশরের বাদশা বুঝতে পেরে মা সারাহকে বললেন, তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, তুমি আমার জন্য দোয়া করো, আমি এই আযাব থেকে যেন রক্ষা পাই। মা সারাহ তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। তারপরে আবার সে অপকর্ম করতে সামনের দিকে অগ্রসর হলো। এই বাদশা একবার 2 বার প্রত্যেকবার ওয়াদা করে, কিন্তু ওয়াদা রক্ষা করতে পারে না। লোভ লালসা ধরে রাখতে পারে না। আবার যে সামনের দিকে যায় আবার সেই আযাবে পতিত হয়ে যায়। আমার ভাইয়েরা, 1 বার 2 বার হয়ে গেল, প্রত্যেকবার সে বিপদের মধ্যে পড়ে যায়। মা সারার কাছে শেষবার আকুতি মিনতি করে, তোমাকে আমি মা ডাকতেছি। এর উপরে তার কোনো কথা নাই, মায়ের সাথে তো মানুষ অপকর্ম করে না করে। তোমাকে আমি মা ডাকতেছি, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আমি চোখে দেখতে পাচ্তেছি না, আমার শরীরের বল নাই, জমিনের মধ্যে গেড়ে গেছি, আমাকে তুমি মাফ করে দাও।
মা সারা বললেন, তোমাকে ওয়াদা করতে হবে জীবনে কোনোদিন আর কোন নারীর দিকে তুমি তাকাবা না, লালসার হাত তুমি বাড়াবা না। ঠিক আছে, আমি ওয়াদা করলাম, আমাকে সুস্থ করে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। আর আল্লাহর পয়গম্বরদেরকে তিনি ধন সম্পদ মনে মুক্তা দিয়ে শুধু তাই নাই, তিনি হাতিয়া সহ একটা মেয়েও, সেবিকা হিসাবে একটা মেয়েও দিয়ে দিলেন, যার নাম হলো মা হাজেরা। সুবহানাল্লাহ। কাকে দিয়ে দিলেন? মা হাজরাকে দিয়ে দিলেন। কারণ মা হাজরার সাথে যখন এই বাদশাহ অপকর্ম করতে গিয়েছিল, এর বেলা এরকম ঘটনা ঘটেছিল, যার কারণে একে আলাদাভাবে রেখে দিয়েছিল। আজকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির মা সারার সাথে যখন এই ঘটনা ঘটলো, তখন বাদশাহ চিন্তা করলো এরা কোনো সাধারণ নারী নয়, তখন এদের সাথে এদেরকে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মা হাজরাকে উপহার উপঢৌকন স্বরূপ হাদিয়া করে দিলেন। এবার মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা সারা তিনি বললেন, আল্লাহর পয়গম্বর, আমি তো বন্ধা, আমার তো সন্তান হয় না, আপনি হাজেরাকে বিয়ে করেন, আপনি হাজেরাকে বিয়ে করেন। এমন স্ত্রী কি আমাদের পাওয়া যাবে যে সন্তান হয় না বলে বলবে যে ফিরানের স্বামী আপনি আর একটা বিয়ে করেন? বলবে? কোশ্চেন গালেও বলবে না। যাই হোক, মা হাজরার সাথে বিয়ে করাই দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিয়ে করানোর পরে যখন আল্লাহর পয়গম্বর তার সাথে থাকলেন, এখন তো সময় পার করলেন, তখন নূরে মুহাম্মাদের নূর তো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসমাইল থেকে আবু তালেব, আব্দুল্লাহ, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যখন ইসমাইলের নূরটা মা হাজরার গর্ভে চলে গেল, রাত সকালবেলা দেখতে পাইতেছে মা সারা যে মা হাজরার চেহারাটা উজ্জ্বল চকচক করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মা সারা, কি ব্যাপার, তোমার এত সুন্দর চেহারা দেখাচ্ছে কেন? তোমার চেহারা এত উজ্জ্বলময় লাগতেছে কেন? মা সারা বুঝতে পেরেছেন যে সে গর্ভবতী হয়েছে। দুইটা স্ত্রী যাদের আছে তারা জানেন যে দুই তিনটা স্ত্রীর মধ্যে কেমন একটা সম্পর্ক থাকে। মা সারা আলাইহিস সালাম তিনি মা হাজরাকে বললেন, তোমার কান ছিদ্র করে আমি কানের মধ্যে শিকল পরাবো। শপথ করে ফেলেছেন, কারণ শপথ করে যে কাজের কথা বলা হয় সেই কাজ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরামর্শ চাইলেন, ওগো আল্লাহর পয়গম্বর, না বুঝে শপথ করে ফেলেছি, কারণ তিনি তো আল্লাহর ওলি মহিলা, নেককার স্ত্রী, কিন্তু রাগের মাথায় শপথ করে ফেলেছে, বুঝতে পারে নাই। এখন এই শপথ পুরো করবো কিভাবে, তে পূরণ করবো কিভাবে, আপনি পরামর্শ দিন। আল্লাহর পয়গম্বর পরামর্শ দিলেন, দেখো চিকন কোনো কিছু পাও কিনা, তা দ্বারা তার কান ছিদ্র করে সেখানে চিকন একটা কিছু বানায় দাও বালার মতন। তাই করা হলো, চিকন সুসের মতন চিকন একটা কিছু দিয়ে কান ছিদ্র করে সেখানে বালার মতন একটা চিকন ঋণ পরায় দিল। মা সারা দেখতেছে আগের থেকে এখন বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। যে সৌন্দর্যের জন্য এই কথা বললো, এখন এই মানত বা এই শপথ পূরণ করতে গিয়ে দেখতেছে, কারণ নারীদের অলংকার বেশি ভালো লাগে নাকি অলংকার ছাড়া বেশি ভালো লাগে? বলেন কি? সে অলংকার যদি হয় আরো গোল্ড, হ্যাঁ, স্বর্ণের অলংকার হয়, কানে যদি ঝুমকা পরে, নাকে যদি নাকফুল পরে, কানে যদি ঝুমকা পরে, হাতে যদি চুরি পরে, ইত্যাদি ইত্যাদি, তাহলে নারীদের সুন্দর লাগে না? এখন মা সারা দেখতেছে যে হাজরা তোকে তো এখন বেশি সুন্দর লাগতেছে। আবার শপথ করে বললেন, হাজরা তোমাকে আমি তোমার পায়ে শিকল পরাবো। আবার শপথ করে ফেলছে, কিন্তু পায়ে শিকল পরাবে কিভাবে? আবার পয়গম্বরের কাছে বললেন, পয়গম্বর আবার ভুল করে ফেলছে, রাগের মাথায় আবার শপথ করে ফেলছি, পায়ে শিকল পরাবো কিভাবে? বললেন, দেখো চিকন যে শিকল গুলো আছে তাই দাও, তাই দিয়ে তার পায়ে একটা শিকল ভরায় দাও চিকন কোনো কিছু দিয়ে।
আমার ভাইয়ারা লক্ষ্য করে শুনুন, এবার চিকন একটা শিকল তার পায়ে পরায় দিল। পরানোর পরে মা হাজেরা যখন হাঁটে, ঝুমুর 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 আওয়াজ হয়, অর্থাৎ ওইটা নূপুর হয়ে গেল। কি হয়ে গেল? পৃথিবীর ইতিহাসে নূপুর আগে ছিল না। কোন নারীরা নূপুর তেনত না, নূপুর পরতো না, কোন নারীরা কানে দুল পরতো না, এগুলো ছিল না। কিন্তু মা হাজরার থেকে এগুলো হয়েছে, নারীরা এখান থেকে নূপুর পরেছে। এখন মাসআলা হলো, আমাদের রমণীরা কি এই নূপুর পরতে পারবে কিনা, বা কিভাবে পরবে? হ্যাঁ, আপনার রমণী, আপনার মেয়ে নূপুর পরতে পারবে, কিন্তু শর্ত হলো যাই কিছু পড়ুক না কেন, যার সাথে দেখা দেয়া হারাম, তার সামনে নূপুরের আওয়াজ তার কানে যাওয়া হারাম। আর যার সাথে দেখা দেওয়া যায়, যে 14 জন পুরুষ যার সাথে দেখা দেওয়া যায়, তার সামনে নূপুর পরাও জায়েজ। কথা বুঝাইতে পারলাম? নূপুর পরুক, অলংকার পরুক, যাই পরুক, কিন্তু এগুলো পর্দার ভেতরে। কিন্তু আমাদের সমাজে তো খোলামেলা ভাবে পরে হারাম। আমার ভাইরা, এবার যে কথা বলতেছিলাম, মা হাজরা বললেন, মা হাজরাকে মা সারা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, হাজরা এবং ইসমাইলকে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল। কিছুদিন পরে দুগ্ধ শিশু, ছোট শিশু, বুকের শিশু, মা সারা বললেন, এদেরকে আপনি দূরে কোথাও রেখে আসেন। আল্লাহ তাআলার ইশারাও তাই, যে আপনি দূরে কোথাও রেখে আসেন, যেখানে কোনো মানুষ নাই। আল্লাহ ইশারা করলেন, যাও রেখে আসো। আমার ভাইয়ারা, সেখানে রেখে আসার পরে আল্লাহর পয়গম্বর রেখে আসলেন কোথায়? বর্তমান যে কাবা ঘর, এই কাবা ঘরের পাশে তাকে রেখে আসলেন।